তিনটার ভিতরে আছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন না? সমস্যা একটা হইছে এখানে। আমার কোনো কওমি ভাই থাকলে, আহলে হাদিসের ভাই থাকলে একটু শুনবেন, কানটা খাড়া করে 10 মিনিট একটু শুনবেন। এরপরে আমাকে যদি অযৌক্তিক মনে করেন ফেরত দেবেন কথাগুলো, আর যদি যৌক্তিক মনে করেন নিয়ে যাবেন। দরকার আছে বলবো? জি। এই যে আজকের দিনে আপনি মিলাদ কিয়াম বেদাত, আদুন নবী বেদাত, নবী মাটি নাউজুবিল্লাহ, হাজেন নাজেন না নাউজুবিল্লাহ, 40 বছর আগে নবী ছিল না, এই যা যা শুনতেছেন আর কি। এরপরে সবে বরাত বেদাত, এর জোরে জোরে ভাঙিয়ে দিব। প্রথমে সূচি পড়ছি, একটু দ্রুত পড়ে ফেলছি, পরে অধ্যায় টধ্যায় করতেছি। এরপরে সবে বরাত বেদাত, নামাজের পরে মোনাজাত নাই, তারাবির নামাজ 8 রাকাত, জানাজার পরে দোয়া নাই, সালাতুস সালাম পড়া যাবে না। এইগুলো সবগুলোর বিশাল এক গবেষণা। জুলুস করা যাবে না। হ্যাঁ, সব আসতেছি, কাকু আইতেছি, আইতেছি আজকে শেষ, এটা কইয়া শেষ করে দেব। সব পেজ খুলে যাইব আজকে। দরকার আসেনি পেজটা খুলে দেওয়া? থাকবে না, খুলে দিব, পুরা খুলে দিতে, যতগুলো গিয়ে আছে সব খুলে দিব। কালকে থেকে আপনারা নিজেরাই জবাব দিতে পারবেন। শুনুন, আপনারা 5 মিনিট আমাকে কিছু মনে করিয়েন না, ওয়াজ শেষ করার পরে কিছু মনে করিয়েন, মানে কইয়েন না বাজে হুজুর তো ভাবে গেছে, এরকম কইয়েন না। আমি আমার কোনো কওমি, আহলে হাদিস, খারেজি তাদেরকে আমি দোষ দেই না, আমি বলি তারা অবুঝ, তাদেরকে ব্যবহার করছে। কি করছে বলেন তো? ব্যবহার। কেমনে ব্যবহার করছে? ধরেন আপনাদের কালীগঞ্জের মোড়ে একটা বট গাছ। কি গাছ? জোরে বলেন, কি গাছ? বট গাছ। 4-5টা যুবককে আপনি দায়িত্ব দিলেন, বট গাছটা কেটে ফেলো, যত টাকা লাগে দেব। এখন যুবকরা গাছটা কাটতে গেছে, মুরব্বীরা কয় খবরদার গাছ কাটবি না। কিরে কাকু, গাছে তো কোনো ফল নাই। ফল না থাকুক, ছায়া তো আছে, ঠিক কিনা? মুরব্বীরা কাটতে দিচ্ছে না। সেই ইসলামের গাছ, ইমানের গাছ, ইশকে রাসূলের গাছ 1450 বছর আগে আবু জেহেল কাটতে চেয়েছিল, আমার নবী কাটতে দেয় নাই, ঠিক কিনা কথা বলেন? এরপরে আমার নবীর পরে ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, তুলাইহা, সাজা গাছ কাটতে চেয়েছে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন ভণ্ড নবীদের বিরুদ্ধে। কোন ভণ্ড নবীর জায়গা এই দেশে হবে না, ঠিক কিনা কথা বলেন? কাফের কাফের কাফের। সিদ্দিক আকবর গাছ কাটতে দেয় নাই। এরপর ওমর ফারুক আজমের আমলে গাছ কাটতে চেয়েছে, বাতিল না, কাটতে দেয় নাই। হযরতে মৌলানির আমলে শিয়া খারেজি গাছ কাটতে চেয়েছেন, কাটতে দেন নাই। পরে মুসলমানের লেবাস পরে, মুসলমানের সন্তান সেজে ইয়াজিদ কাটতে চেয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শহীদ হয়েছেন, গাছ কাটতে দেন নাই, ঠিক কিনা বলেন? এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কয় গোড়ার কাটিস না, ওরা বাধা দেয়, পারি না, আগা কাট। কথা হয় না? কি কাটবি? আগা। একটা কোপ দিবি, 3 মাস চুপ থাকবি, আর একটা দিবি 6 মাস পরে আরেকটা, এবার 9 মাস পরে আরেকটা দিবি। এবার আস্তে আস্তে দেখবি সব ইজি হয়ে গেছে। তুমি শোনো যুবক, খেয়াল করো, জয়নুল আবেদিন তোমাদের বন্ধু, খেয়াল করো। বস বস কোথায় থাকে জানেননি? যেখানকার নোট সাদা, ভবনও সাদা। কথা ঠিক কিনা বলেন না? বস কোপটা কোন দিকে দিব? দিয়া দে প্রথমে কালিমাতে আল্লাহর পাশে মোহাম্মদ থাকতে পারবে না, এটা নামাই দে, নিচে নামাই দে।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। খোদার কসম আমি মক্কার মদিনার মসজিদ নববীতে দেখেছি আল্লাহ মুহাম্মদ পাশাপাশি, বাগদাদের জামে মসজিদে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি, দামেস্কের মসজিদে আকসার মধ্যে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। কোপটা দিছে তো, অনেক জায়গায় টাইলসও ভাঙিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা অনেক মুনাজারা, যুদ্ধ, অনেক তর্ক বিতর্ক করেছি, এরপরে 3 মাস 6 মাস পরে সবাই চুপ। নতুন কোপ দেওয়ার টাইম, কি দিব এবার? ঘন ঘন কোপ। মিলাদুন নবী বেদাত 1 কোপ, মিলাদ কিয়াম 1 কোপ, দরুদ সালাম নাই 1 কোপ, এই নাই 1 কোপ, 2 কোপ, 5 কোপ। নবী 40 বছর আগে নবী ছিলেন না, নাউজুবিল্লাহ, কোপ। এরপরে নবীজির মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ মিন জালিক, কোপ। এরপরে এইভাবে নবীর আব্বা আম্মা, এমন শুধু নবীরে লইয়া কেন? তোমার কাছে কি আর কোনো টপিক নাই? পৃথিবীতে ওয়াজ করার কোনো বিষয় নাই, খালি নবী নবী। কয় বেটা, এই নবী একজনে ডাক দিছিল মক্কার পাহাড়ে, একজনে। প্রথম কবুল করেছেন সিদ্দিক আকবর, মাওলা আলী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 40তম মুসলমান ওমর ফারুক আজম। এরপরে আজ পৃথিবীতে 300 কোটির কাছাকাছি মুসলমান। এই নবীর মোহাম্মত আগে বের কর অন্তর থেকে। বলা পাইন কয় হুজুর তো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়েছে, হুজুর তো আল আজহার থেকে পড়েছে। হুজুর কি ভুল বলবে? অনেক যুবকের কাছে নবীর চেয়ে স্কলারের মূল্য বেশি হয়ে গেছে। আমি জাইনুল আবেদিন যদি আজকে বলে গেলাম, কোনদিন আমার কোন বক্তব্যে নবীজির শানে 1 লাইন বেয়াদবিমূলক শব্দ আপনি দেখেছেন, খাটো করতে দেখেছেন, খাটো শব্দ চয়নে বেশ কম করতে দেখেছেন, আমাকে ওয়ার্নিং দেওয়ার পরে আমি যদি তওবা না করি, আমার পিছে নামাজ পড়া হারাম। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমাকে বয়কট করবেন। আমি সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে ওনাকেও বলছি, ওনার শব্দ চয়নে যদি নবীজির শানে কোনো বেয়াদবি দেখেন, কখনো কোনো হালকা শব্দ দেখেন, নরমাল শব্দ দেখেন, ওনাকেও অ্যালার্ট করবেন, না হলে বয়কট করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আমরা কাউকে মাইনাস করতে আসি নাই, আমরা বোঝাতে এসেছি। কি ক্ষতি হয়েছে আপনি দেখেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আমার কথাটা শোনেন। নবীজির মুহাব্বতটা কেড়ে নিয়েছে তারা, আমরা না, আমাদের না, ওই জায়গা থেকে। এখন মুসলমান 2 ভাগে ভাগ, ঠিক কিনা? ওদের উদ্দেশ্য ছিল ভাগ করে দেওয়া, করে দিয়েছে ভাগ। এই মুসলমানের ছেলেরা এখন ইন্টারনেট কম ব্যবহার করছে কেন? বস জিজ্ঞেস করতেছে, বস ফ্রি ফায়ার কম ডাউনলোড হচ্ছে, অনলাইন ব্যাটিং সাইট কই, আইপিএল এ প্রোফাইল কই, জুয়া টুয়া কম খেলতেছে কেন? ওই নবীজির মোহাব্বত তো কেন লই ফেলাইছে। এখন সবে বরাত একটা আছে না, কই সেই দিন তো প্রোফাইল মসজিদে যায় ওরে কান্নাকাটি করে এই ফুলারে আপনি গেম খাওয়াইতে পারবেন? কয় তাড়াতাড়ি কই দে, কি কম? কয় বেদাত। নাউজুবিল্লাহ জোরে বল। কোপ বেদাত বলেছে সবে বরাতকে, এটা একটা কোপ ছিল, কোপ। কার কি বাকি আছে? কয় সবে মেরাজ একটা আছে, কয় এটাও বেদাত কই দিব? কয় এটার বেদাত কইস না রে বেটা, সব বেদাত করে তো বিশ্বাস করতো না। কি কম? কবি ঠিক নাই। কয় আর কি আছে রে? মুসলমানের পোলা মসজিদে যায়নি এখন, কয় অনেক কমাই ফেলাইছি। আর কিছু আছে? কি আছে? ওই নামাজের পরে, ওই নামাজের আগে, আজানের আগে একটা সালাতুস সালাম দেয়। এই সালাতুস সালাম যখন দেয়, পোলা পাইন সব নবীর মোহাব্বত লইয়া, আল্লাহর প্রেম লইয়া মসজিদে চলে যায়। কি করব? তাড়াতাড়ি বন্ধ কর। কোপ, এটা আমার
আমার সাতক্ষীরার মানুষের কাজ না, এটা ওখান থেকে হচ্ছে, ঠিক কিনা কথা বলে? তুমি শুধু বুঝতে পারতেছো না, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমাদের ভাইয়ের সম্পর্ক থাকবে ইশকে রাসূলের উপরে, ঠিক কিনা কথা বলো? তুমি সেই সম্পর্কটা বুঝতেই পারো নাই। এবার বলে আর কি বাকি? ওই নামাজের পরে যে একটা মোনাজাত করে নাজমুস সাদাত ফয়জি সাহেবের, এক মোনাজাতে সবাই কান্নাকাটি কইরা কয় আর নামাজ ছাড়ুক না। আমি নিজেই ভাই টেনশনে পড়ে গেছি। আমার বাড়িতে আগাগোড়া সব মোনাজাতওয়ালা মানুষ। হঠাৎ একদিন মাহফিলে যাওয়ার সময় বাড়ির পাশে এক মসজিদে গেলাম, একটু 1 মাইল আগে। মাগরিবের নামাজে আমি 1 রাকাত হয়ে গেছে, ইমামের পিছনে দাঁড়াইছি। ওমা আমি নামাজ সালাম ফিরানোর পরে হাত ধরে বসে আওয়াজ টাওয়াজ নাই। কিছুক্ষণ পরে আমি গলা থেকে দেখি ইমাম সাহেব জাগাতো নাই। এটা কি তার ক্ষয় মোনাজাত তো বেদাত। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না আপনারা। প্রশ্ন করবো লাস্টে আমি আপনার কাছে। কেটে নিয়ে গেছে মোনাজাত। আর কি কয় বস, সমস্যাটা রয়ে গেছে। 20 রাকাত করে যদি 600 রাকাত তারাবি পড়ে, এই পোলারে আপনি আর আইফোন খাওয়াইতে পারবেন? এই পোলারে আপনি আর এনফিল্ড রয়্যাল খাওয়াইতে পারবেন? এই পোলাকে R15 এর পিছে ভাগবো? এই পোলা তো মসজিদে আসি যাইব, তো অলি হয়ে যাবে। তাড়াতাড়ি খুঁজে দেখ 4 রাকাতে কোনো হাদিস আসেনি। খুঁজে টুজে দেখে 4 রাকাতে কোনো হাদিস, কয় একটা 8 রাকাতের পাইছি। কয় এটা তো বেটা তাহাজ্জুদের হাদিস। আরে বেটা লাগলে আরো লো, তারাবি কইয়া সালায় দে। কথা কোন ঠিক কিনা বলে? আমাকে খুশি করিয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন। 12 রাকাত তারাবি যে কেটে নিয়ে গেলেন, এই 12 রাকাত যদি একটা যুবক মসজিদে থাকতো, সে আরো 1.5 ঘন্টা মসজিদে থাকতো। সে এখন গেছে কোথায়? ব্রিজের উপরে। কথা কোন ঠিক কিনা বলেন না? সে গেছে কোথায়? শপিং মলে। সে গেছে কোথায়? টেলিভিশনে। সে গেছে কোথায়? বেনসন আর আবুল বিরিতে। 1.5 ঘন্টা সে মসজিদে থাকতে পারত। আর কি বাকি? সব তো কাইটা ফেলাইছি। মোনাজাত একটা রয়ে গেছে জানাজার পরে। কয় জানাজা? হ্যাঁ সব হবে। তুমি পিছন থেকে কথা বলে সামনে আসো। কয় জানাজার পর একটা মোনাজাত রয়ে গেল। হুজুর লাশ সামনে লইয়া কবরের এমন কথা কয়, সব তো কবরের চিন্তায় হুলস্থুল, টেনশনে কান্নাকাটি। কয় এটা কি বেদাত কম না? ডেট ঠিক না, আপনার জানাজা ডেটের লয় কি সম্পর্ক? কি কম কাটবো কোন দিকে? কবি জানা যায় তো দোয়া, আবার দোয়ার কি দরকার? তো আমার প্রশ্ন তোমাদের কাছে, আমার ভাইয়েরা, একটা প্রশ্ন রেখে গেলাম, পারলে উত্তর দিয়ে দিও কোনোদিন আমাকে ফোন করে। কি নিলেন, কি দিলেন? বলেন না, কি নিলেন, কি দিলেন? আপনি জানাজার দোয়া নিয়ে গেছেন, আপনি আরেকটা দিবেন না কিছু? আপনি 12 রাকাত তারাবি কেটে নিয়েছেন, আপনি 14 রাকাত আরেকটা দিবেন না? কিন্তু দিতে পারেন নাই। দিয়েছেন কি? অনলাইন, মোবাইল। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক না? সেজন্য বলবো, আরে ভাই এত দলিলের কি দরকার? সবে বরাতে সিজদা করি আল্লাহকে, ঠিক কিনা কথা বলেন? সবে মেরাজও কাকে করি? সবে কদরে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি কার কাছে? তো আল্লাহ তো বানাইছেই সিজদা করার জন্য, দোয়া করার জন্য। এখানে কাটাকাটি না করে জোড়া দেন। এখন গাছের গোড়াও কাটি ফেলাইছে, কোন মতে লটকি আছি আমরা। হুজুর গোড়া কাটছে, হ হ হ। আমার যুবক ভাই, তোমরা যারা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করো, ফুটবলার নিয়ে একজনের সাথে একজনের সম্পর্ক নষ্ট করো, তোমাদেরকে বলে দিই, যেদিন নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরব মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কিনলো, সেদিন আমার মাথায় খটকা লাগলো। সৌদি আরবের টাকা তো ফিলিস্তিনের মানুষের জন্য খরচ হবে, সৌদি আরবের টাকা তো মুসলমানের জন্য খরচ হবে। সৌদি আরব মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ফুটবলার কেন কিনছে? কারণ সৌদি আরবের মানুষের অন্তরে ফুটবলের মোহাব্বত ঢুকাতে হবে। কেন ঢুকাতে হবে? ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা লাগাতে হবে। সৌদি আরবের পতাকা লাগাই দিলে তো এটা তো পতাকা না, এটা তো কালিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেড ইন চায়না, মেড ইন চায়না।
চায় না, বল বানাচ্ছে, শত শত বল, যেখানে সৌদি আরবের পতাকা লাগানো, পতাকা বল, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পতাকা যখন বলের সাথে লাগিয়ে দিয়েছে, ওই বলটা তুমি লাঠি না মারলেও ওটা তো লাঠির জিনিস, বোঝা গেছে গোড়া কেটে দিচ্ছে। ঠিক কিনা কথা বলে? কোন প্রতিবাদ হয়েছে? বলেন হয়েছে ভাই? হয়েছে। মিলাদুন নবীর বিরুদ্ধে প্রতিবাদ, নবীকে একটু দরুদ সালাম দেব, সালাতুস সালাম। আপনি জুমলা সরফটা নিয়ে আসেন, ফার্সি একটা জুমলা সরফ আছে নাহমিরের, পৃথিবীতে কোনো আলেম না এটা না পড়ে আলেম হয়েছে, নিয়ে আসেন। ওখানে মফুলে মতলক দেখেন আপনি, মফুল 5 প্রকার, মফুলে মতলক, মফুলে ফিহি, মফুলে বিহি, মফুলে লাহু, মফুলে মাহু। সেখানে একটা আছে মফুলে মতলক, যেটা ফেলকে দৃঢ় বোঝায়, আরটা আছে মফুলে ফিহি, যেটা জরফে জমান আর জরফে মকান, স্থান আর কাল বোঝায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ মফুলে মতলক এনেছেন যাতে করে আপনি সালাম দেওয়ার মতো দেন, দরুদ পড়ার মতো পড়েন। এখানে যদি ফিহি আনতেন তাহলে আপনি কোন জায়গায় দিমু, কোন জায়গায় দিমু না, এখানে দিমু না ওখানে দিমু, এটা বোঝা যেত, বোঝার সুযোগ থাকতো। আরে না 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 ভাই, সালাম, সালাতুস সালাম এটা আপনাকে বাঁচাচ্ছে, এটা দেওয়াল। নামাজ শুরু করার আগে নবীর দুরূদ পড়ে দেওয়াল দিয়ে দেন, এরপর নামাজের পরে আবার নবীর দুরূদ পড়ে দেওয়াল দিয়ে দেন, যেন ইয়াজিদ আপনার নামাজ কেড়ে নিতে না পারে। এই দেওয়াল ইট দিয়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. অনেকে নামাজের পরে দরুদ শরীফ পড়তে চায় না, ঠিক কিনা বলেন না? আরে বাবা দলিল আমার কাছে নেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। এক সাহাবী নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়ে বলছেন, আজিলতা আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি তাড়াহুড়া করলে। ইজা সাল্লাইতা ফাকাআতা, তুমি যখন নামাজ শেষ করবে তুমি বসবে। এখানে মাঝি সিগা আসলে এটা মোজার রক্ত দিবে ভবিষ্যতে, এটা কায়দা আছে, হুজুরা জানেন। ফাহমিদিল্লাহ, বসবে তুমি নামাজ শেষ করে, এরপরে আল্লাহর জিকির করবে, প্রশংসা করবে। বিমা হুয়া আহলু, যতটুকু প্রশংসার হকদার আমার আল্লাহ। এরপরে তুমি কি করবে? ফাসাল্লা আলাইয়া, আমি নবীর উপর দরুদ পড়ব। এরপরে ফাদউহু, তুমি আল্লাহর কাছে দোয়া করবে। এখন আরেক সাহাবী এসে এইভাবে নামাজ শেষ করলেন হুবহু। প্রথমে উনি হামদ, এরপর দুরুদ, এরপর দোয়া করার আগেই আমার নবী বলছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। কষ্ট হয়ে গেছে?